ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব বাটার পনির মশলা। তো এর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরের পিসটা গোটা ছিল, আমি এখন দুভাগ করে স্লাইস করে নিচ্ছি। সবগুলো সমানভাবে স্লাইস করছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কি করে বাটার পনির মশলা বানাই পুরোটা না দেখলে বুঝতে পারবে না। তো এটা খুব সহজে এটা হয়ে যায়, বেশি টাইম লাগে না, আর খুব মজাদার রেসিপি এটা। তো যারা পনির খেতে পছন্দ করো না, আশা করি তাদেরও ভালো লাগবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এটা কতটা মজাদার একটা রেসিপি। তো পনিরগুলো আমি কেটে নিলাম। আমি প্রথমেই ওখানে নুন মেখে রেখেছিলাম। তো এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। ফ্রাই প্যানটা আমি প্রথমে একটু গরম করে নিয়েছিলাম। 1 চামচ সাদা তেল আর হাফ চামচ বাটার। আর এখানে আদা রসুন কুচি 1 চামচ, হাফ চামচ লঙ্কা কুচি দিয়ে আমি এই যে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিচ্ছি। তো এটা করে নিলে পনিরের ভেতরে এই ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে আর পনিরটা খেতে অনেকটা বেশি মজাদার হয়ে যাবে। কালারের জন্য সামান্য হলুদ দিলাম। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো হলুদ, আমি এটা কালারের জন্য ইউজ করলাম। তো এটা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে। এই পনিরটাকে দুই পিঠেই ভালো মতো করে ভাজতে হবে। খুব বেশি ভাজার দরকার পড়বে না, নাহলে আবার শক্ত হয়ে যাবে পনির। যত সফট থাকবে তত ভালো লাগবে খেতে। তো আমি একবারে সব উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রথম আমি একটা একটা করে উল্টো করেছিলাম যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। তো এই তো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজতে লাগবে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যেই আমি তেল অ্যাড করে দিব সামান্য। এই যে এরকম এসেছে কালারটা, দেখতে ভালো লাগছে হলুদ দেওয়াতে। ফ্রাইটাও ভালো হয়েছে। তো এখানে আমি 2 চামচ তেল অ্যাড করেছি, বাটারও অ্যাড করব। আমি ওটা পরে করছি, নইলে গরম মশলাগুলো ভাজা ঠিকমতো হচ্ছে কি না এটা আমি বুঝতে পারবো না, কারণ বাটারে বাবলস ওঠে। তো এখানে আমি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টে গোলমরিচ আর লং সামান্য এই হাফ টিস্পুনের মতো গোটা জিরে, এটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো গরম মশলা তো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার আগে আমি হাফ চামচের মতো বাটার অ্যাড করব। যখনই আমরা বাটার আর তেল মিশিয়ে কিছু বানাবো, বাটারটা পরে অ্যাড করার চেষ্টা করবেন, নইলে যে কোনো জিনিস ভাজার সময় বোঝা যায় না যে এটা কতটা ভাজা হয়েছে, কারণ বাটারে বাবলস ওঠে অনেক বেশি। তো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না, লাল করলে তার গলবে না পেঁয়াজ। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যারা পনির খেতে পছন্দ করো না, আশা করি তাদেরও এই রেসিপি দেখলে ভালো লাগবে। একবার হলেও তোমরা এইভাবে বাটার পনির মশলা ট্রাই করবে, এটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। রুটি, পরোটা, পুরি, ব্রেডের সঙ্গেও ভালো লাগবে এটা খেতে, আর গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই। এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি। পেঁয়াজটা পুরোভাবে লাল হওয়ার আগেই আদা রসুনটা দিয়ে দিতে হবে, নাহলে পেঁয়াজটা গলবে না। এখানে আমি হলুদ ইউজ করলাম হাফ চামচেরও কম। হলুদ আমি সবসময় আগেই ইউজ করি, হলুদের একটা গন্ধ থাকে, এটা কাটিয়ে নিতে হয়। আদা রসুন আর হলুদ এই গন্ধগুলো কাটিয়ে নিলে তো বেশিক্ষণ লাগে না মশলা কষাতে। এখন আমি 1 চামচের একটু কম এটা ধনে পাউডার, হাফ চামচেরও কম জিরে পাউডার, এটা আমি এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আর এটা একটা টমেটো পিউরি, চাইলে তোমরা চপ করে নিতে পারো টমেটো। আর এখানে হাফ চামচ
রেড চিলি পাউডার, সামান্য জল দিয়ে মশলা ভালো মতো করে কষে নিব। এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি, কারণ আমি কাঁচা লঙ্কা, টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। আর এখন যেটা দিলাম এটা রেড চিলি, গার্লিক, টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। ওই জন্য আলাদা করে আর রেড চিলি পাউডার ইউজ করার দরকার পড়েনি। আর যেটা আমি দিয়েছি ওটা কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য ইউজ করেছি। তো এই তো মশলা তো কষানো হয়ে গেছে। এখন আমি জল অ্যাড করলাম ভরে 1 কাপ। আগে আমি দেখব আর একটু জল লাগবে কি না, যদি লাগে তো দেব, না লাগলে আর দরকার নেই। তো জল আমার আর লাগবে না। এখানে আমি একটা লেবুর রস দেব। চাইলে তোমরা টক দই ইউজ করতে পারো, আমি টক দই এটাতে ইউজ করিনি, আমি লেবু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি এই 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো এই ঝোলটা বলক উঠে গেছে, ফুটে গেছে। এখন আমি মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। ভেজে রাখা পনিরগুলো আমি এখন অ্যাড করে দিব গ্রেভির সঙ্গে। দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, যাতে এটা এই ঝোলের মধ্যে যা মশলা দিয়েছি সব পনিরের ভেতরে ফ্লেভার ঢোকে। তো এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসের ফ্লেম লো করে আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আমি এখন চেক করব। তো বাটার পনির মশলা তো হয়ে গেছে। এখন এতে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ফ্রেশ ধনেপাতা। তো আমি একটা একটা করে উল্টো করে দিচ্ছি। উল্টো না করলে এক সাইডে ফ্লেভার ঢুকবে আর এক সাইডে ঢুকবে না, এমনটাই টেস্ট আসবে। তো আমি একটা একটা করে উল্টো করে দিচ্ছি। এতে আমি বেশি ঝোল রাখবো না। একবার আমি চেক করে দেখছি। নুন একবারে, নুন আর ঝাল একদম পারফেক্ট। এখন যেটা দিচ্ছি এটা কচুরি মেথি। আমি একটু উষ্ণ গরম করে ক্রাশ করে নিয়েছি। একটু উষ্ণ গরম করে নিলে এটা ফ্লেভার ছাড়ে এটার থেকে। গুঁড়ো করে আমি এটা ছড়িয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। একদম রেডি বাটার পনির মশলা। তো ফ্রেন্ডস, আর দেরি কেন, ঝটপট তোমরাও করে ফেলো বাটার পনির মশলা। বাচ্চারা তো খুব পছন্দ করে এটা, ছোট বড় সবাইদেরই খুব পছন্দ। যারা পনির পছন্দ করো না তাদেরও ভালো লাগবে যদি একবার এটা ট্রাই করো। তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে কমেন্টস করবে, ভালো না লাগলেও কমেন্টস করবে। আমি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করব। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।